দেশে বড় অপকর্ম ও দুর্নীতির বেশিরভাগই হয় রাজনৈতিক দলগুলোর ছত্রছায়ায়। এই অভিযোগ সুশাসনের জন্য নাগরিক সুজনের। সকালে রাজধানীতে এক সেমিনারে এ অভিযোগ তোলা হয়। পরিস্থিতি উত্তরণে আসন্ন নির্বাচনের ইশতেহারে জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প্রতিফলন রাখার তাগিদ বক্তাদের। আসন্ন নির্বাচনে রাজনৈতিক দলগুলোর ইশতেহারে কি থাকা উচিত, তাই আলোচিত হলো মঙ্গলবার রাজধানীতে আয়োজিত সুশাসনের জন্য নাগরিক সুজনের এই সেমিনারে। এতে রাজনৈতিক দলগুলোর ইশতেহারে 15টি মৌলিক সংস্কার প্রস্তাব ও প্রতিশ্রুতি অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়। যে বড় বড় দুর্নীতি হয়, এক ধরনের রাজনীতিবিদ, এক ধরনের ব্যবসায়ী এবং এক ধরনের আমলা যোগ সাজসে, এদের সমবেত প্রচেষ্টাই যে আমাদের দেশে অনেক বড় বড় দুর্নীতি হয়। আমাদের এই নির্বাচনী অঙ্গন, রাজনৈতিক অঙ্গনকে পরিচ্ছন্ন করতে হবে। সেমিনারে রাজনীতিবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিরা যোগ দেন। তারা বলেন, নির্বাচন পূর্ব রাজনীতিতে হুমকির সংস্কৃতি বন্ধ হয়নি, এমনকি রাজনীতি পুরোপুরি ফিরে আসেনি রাজনীতিবিদদের হাতে। 44 ভাগ হচ্ছে ব্যবসায়ী, 20 ভাগ রাজনীতিবিদ, 20 ভাগ রাজনীতিবিদ, তার ভিতরেও বেশিরভাগই কিন্তু আসলে ব্যবসায়ী। অর্থাৎ রাজনীতিটা ব্যবসায়ীদের কাছে চলে গেছে এবং রাজনীতিও ব্যবসায় পরিণত হয়েছে, নির্বাচনও ব্যবসায় পরিণত হয়েছে। অস্ত্রগুলো যাদের আছে বৈধ অস্ত্র জমা দেওয়ার, সেটা কি জমা হয়েছে? হয় নাই। এরপরে যে অস্ত্রগুলো ট্রানজিট আকারে আসছে, সেটার কি কোনো বিহিত করা হয়েছে? হয় নাই। ক্ষুধা দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গঠন, বৈষম্যমুক্ত বাংলাদেশ গঠন, দুর্নীতি মুক্ত বাংলাদেশ গঠন, সুশাসন চালু, শিক্ষা স্বাস্থ্যর ব্যাপারে আমাদের অগ্রাধিকার দেওয়া হবে এবং কোনো বৈষম্য থাকবে না। এখানে অনেকগুলো কথা এসেছে। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করার দায়িত্ব যদি রাজনৈতিক দলগুলো না নেয়, তাহলে এর জন্য যারা যারা এটার পেছনে দায়ী থাকবে, অর্থাৎ জনগণের ভোটাধিকারের ক্ষেত্রে বাধা হয়ে থাকবে, তাদেরকে কিন্তু এর জন্য চরম মাশুল দিতে হবে। সেমিনারে বক্তারা বলেন, বাংলাদেশের নির্বাচনী এবং রাজনৈতিক অঙ্গন অপরিচ্ছন্ন, তাই পরিস্থিতির উত্তরণে নির্বাচন কমিশন ও আইন শৃঙ্খলা বাহিনীকে দায়িত্ব নেয়ার তাগিদ দেন তারা। মাহিমা হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।